গাইজ আসসালামু আলাইকুম। আমি আয়শা বেগম, ভাইরাল টিকটকার। আপনাদের সাথে কয়টা কথা বলি। একা একা ঘরে মন বসতেছে না, তো তাই কালকে মনে করেন গুডনি জ্বর গেল না, সেই সময় আমি এই ঘরের ভিতরে একলা বইসা লাইলা হাইলাম তা সুবাহানিকা ইন্নি কুমতুম মিনাজ জালিমিন। দেখেন গ্যাস, রাখে আল্লাহ মারে কে। কালকে যদি মারা যেতাম তাহলে আজকে এই কথাগুলো আপনারা আমার শুনতে পারতেন না। আমি একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, আয়শা বেগম, ভাইরাল টিকটকার, কিন্তু টাকা পয়সা পাই না। আমি টাকা পয়সা ছাড়াই ভিডিও ভাইরাল হয়েছি। পরের থেকে টাকা পয়সা তো আমি পাই নেই। আমার ইউটিউব আসছিল, ফেসবুক আছে, লাইকি আসছিল, অনেক আইডিয়া আমার আসছিল। তো গাইজ আপনারা চোখ থাকতে অন্ধ, আপনাকে চোখের মনই আপনার কাছে, মন আপনার কাছে। এখন আল্লাহ তো উপরে, এখন আপনারা চোখ দিয়ে কি দেখেন নিজেও জানি না। আমি টাকা পয়সা পাইনি সত্য, আমার এটা চ্যালেঞ্জ যে বাংলাদেশের মানুষ আমারে বিক্রি করে হেরা, কারা আমার অ্যাকাউন্ট চুরি করে বসায়া তারপর ব্যাংকের থেকে টাকা আনে আমার নামে। কিন্তু আমি তো জানি না, আমার তো কোনো স্মার্ট কার্ডই নেই, আমি তো ভোটই দিইনি, আমি এখনও ভোটারই হইনি। কিন্তু আমি বাইরে লেগে গেছি। আমার এই বাংলা, সারা পৃথিবীর মানুষ যারা আমার ভিডিও দেখে তারা আমার লাইক কমেন্টে আমার কথাটি শুনে সেরা বেশি করে দেন, কারণ আমি বাংলাদেশি রোহিঙ্গা। কারণ আমার কোনো সরকার চিনে নাই, আমার কোনো প্রেসিডেন্ট চিনে নাই, প্রেসিডেন্টের চামচা চিনে নাই, মেম্বার চিনে নাই, চেয়ারম্যান চিনে নাই। এখন সবটাই চিনে, কিন্তু এখন যদি সবটাই চিনে, এখন তো আমার কেউ একটু হেল্প করে না। আমার এই যে আমি যে আয়শা বেগম, ভাইরাল টিকটকার, আমি যে এত বলি যে গাইজ আমি টাকা পয়সা পাই না, আমার একটু উপকার করেন, আমার একটু হেল্প করেন, কোন আমার তো কেউ একটু হেল্প করে না। বরঞ্চ মোবাইল হাতে দিলে আইডিটা নিয়ে যাবো, তাছাড়া আর কিচ্ছু হইব না। তার জন্য আমি টাকা পয়সার জন্য এখন আর আইডি কারো হাতে দিতে রাজি না। যে টাকা পয়সা পাইলে পামো, না পাইলে নাই। জীবন তো আমার জীবন থাকে, এই তো আমি মাং নাই, কষ্ট করে ভিক্ষা করে হইলেও আমি ভাত খামো। তারপর দু একটা ভিডিও আমি আপলোড আপনার কাছে দিব। আর যেই কথা কইতাছি এটি আমার সত্য কথাগুলা। যে টাকা পয়সা তো আমি আজ পর্যন্ত পাই না, আমার কেউ একটু সহযোগিতা করে না, আমার একটা স্মার্ট কেউ বানায় দেয় না। আমার মার স্মার্ট কার্ড দিয়ে সেটা একটা অ্যাকাউন্ট খুলছিল রাকিবে, সে বলছে 2 টাকা আসলে আমার 1 টাকা দিবে, সে 1 টাকা নিবে। কিন্তু সে রাকিবে আমার কাছ থেকে ভাইরাল আইডি আয়শা বেগম প্রথম 3 বছর আগের যেটা, সেটা নিয়ে সেটা অ্যাকাউন্ট ম্যাকাউন্ট তো খুলে ফেলাইছে। এখন তাহলে তো আমি অনেক মানুষের কাছে কই, কেউ করে না। এখন যদি একজন মানুষ একজনের পাশে সহযোগিতা না করে, আমি তো ঢাকা শহর ভাড়া থাকি, আমার তো আর বাড়ি নাই যে আমার মানুষে আমার কথা শুনবো। আমরা ভাড়া থাকি, ভাড়া দিতে পারলে রাখবো, আর ভাড়া না দিতে পারলে ওই ক্যাট 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 করবো। কারণ আমার তাই খাইবো, আমার ধরে মারবো, বুঝে না। এখন তো বাংলার মানুষ উল্টে গেছে। আমি যে এলাকা থাকি এই এলাকায় তো আজ থেকে 20 বছর ধরে এই এলাকার ভিতরে আমরা ভাড়া থাকি, আমাকে তো কোনো বাড়ি নেই। আমার কোনো মাথার উপরে আল্লাহ ছাড়া আমাকে কোনো ছায়া নেই, আমার মা ছাড়া আর আমি ছাড়া। তাহলে আমাকে উপকারটা কেডা করবো কন? হ্যাঁ, আমি যদি একটা অন্যায় না করি, আমার ঘরে পাড়ায় থুয়ে গেল, আমার করার কিছু নেই। তাই গাইস আমি মরারে ভয় পাই না। আমি আয়শা বেগম, ভাইরাল টিকটকার, দেখেন আমার নামে সার্চ দিয়া কত আইডিয়া আসে, সেটা আমি বলতে পারি না। মানুষ আমার দিয়া ফ্যাক চালায়, এই কত কিছু, আমি তো সব তাই আমি কইছি। বিউটি পার্লারে 50 মিলিয়ন আমার সাজায় নিয়ে গেল, করলো টাকা পয়সা দিবে, অথচ আমার 1 টাকাও দেয়নি। তাই আমি কি মরে গেছি? আল্লাহ আপনাকে দোয়া, আপনাকে ভালোবাসা, আপনিও, আমি ভালো ভালো ভিডিও আপলোড দিছি, তার জন্য আমার একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনি আমার পাশে রাখছেন দেখে আমি আজ পর্যন্ত আপনাকেও ভিডিও আমি আপলোড দিই। কারণ এই কথাগুলো আমার সত্যি। আমি ঢাকা মেরাইদা, নয়াপাড়া, খিলগাঁও, দোতলা মসজিদ ভাড়া থাকি। আমার নামে আয়শা বেগম। এনে অনেক মানুষে জানে যে আমি আর আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। আমার মা বৃদ্ধ, প্রতিবন্ধী, 10 জনের কাছ থেকে আইনে সেরে আমরা ঘর ভাড়া দিয়ে চলি। আর আমি বাইরে লয়ে অনেক জায়গায় কাজে যাই, কিন্তু কাজ কি করবো, মানুষ মুখের দিক তাকায় থাকে। মানুষ মনে করে যে আসলে কি পাগল, আসলে পাগল কি যার টাকা পয়সা আছে, যার ঘর আছে, যার দোয়ার আছে, সে কি রাস্তায় যায় পাগলামি করতে কেউ চায়? এখন আমরা গরিব মানুষ, আমাদের তো কেউ নাই আল্লাহ ছাড়া, আমাকে তো কর্ম করে খাইতে হইব। এখন বাঙাই টুকারে তো আমাকে ওইটা কর্ম, ভিক্ষা করে খাইলে ওইটা আমার কর্ম। কারণ আমাকে তো পুরুষ মানুষ নাই, আমাকে মাথার উপরে ছায়া নেই,
আমাকে 10 জনের সহযোগিতা করলে তারপর আমরা খাই। আমি যে যে ভিডিওগুলো বানাইলাম, এত আইডিয়া আমার, তাহলে আমি আজকে ডাইল ভাত খাইয়া সেরে ভালো একটা রুমে থাইকা আমার মা নিয়ে, বৃদ্ধ মা ডারে নিয়ে ঘরে থাইকা আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারতাম। আমি 2-4 না যাই হোক, মাইসে একটা ভিডিও দেখে 1 টাকা 2 টাকা যাই আমার দিত, সেটি আমার ব্যাংকে আইতো, আমি উঠাই আনাইলে আমার মা নিয়ে আইলে আমি খাইতাম, একটু ভালোভাবে থাকতাম। তাই মানুষ, এই বাংলার মানুষে দিল না, কারণ আমার তো টাকা পয়সা নাই, আমি তো বাড়িওয়ালা না, আমার কেস কেউ নিব না, আমার আইন আদালত, আইন প্রশাসন সব, সে এমপি, পুলিশ, দারোগা, র্যাব, সেনাবাহিনীর সবদের সামনে দিয়ে আমি আনি। আমি কারোর কাছে বিচার দিই না। আমি জানি যে ওগো চোখ থাকতো অন্ধরা বাংলাদেশি, তাহলে কি লেগাইছে। আমার তদন্তটা কেউ করতে পারে না, আমি কারো কাছে চাইও না। আমার বিচার আল্লাহ করবো। কালকে যদি মরে যেত, কত মানুষ মরছে, আমিও তাকে অভিশাপ দিব যে আল্লাহ এমন একটা লাড়া দিব আমার সাথে, যারা যারা আমার অন্তরটা যারা ভাঙ্গা দিছে, তাকে অন্তর এরম করে ভাঙ্গা দিব। আমি আল্লাহর কাছে এক মুহূর্ত রাজি যে আল্লাহ, আমি এই জীবনে বাইসে থাকার থেকে না থাকাই ভালো। কালকে এমন একটা ঘূর্ণিঝড় আইছিল, আমার জীবন নিতে পারলো না। আমি তো পাপিষ্টা, আমি তো খারাপ, আমি তো টিকটক করছি, আমি টাকা পয়সা পাই না, আমি আইডি অর্জন করতে পারি দেখে মানুষ আমার অবহেলা করে, আমার তুচ্ছ করে, মনে করেন আমার বুঝতে দেয় না, পাগলের মতন করে। কারণ আমি তো পাগলই এখন, টাকা পয়সা না থাকলে তো আমার একটা কাজ করে খাইতে হইব। তা আমার বেরেন ওরা নষ্ট করবো না, অগো বেরেন আমি নষ্ট করবো। তাই গাইজ, আসসালামু আলাইকুম। যদি আমি খারাপ কিছু করে থাকি, মানুষের হায়াত মতের কথা কওয়া যায় না, টাকা পয়সা পাইনি দেখে যে ভিডিও করে ছাড়ে দেবো, আমি ভিডিও ছাড়বো না, দেখি কোন পর্যন্ত যাইতে পারি। টাকা আমি চাই না, টাকা আমি আমার এই বাংলা, বিদেশ থেকে আমার ভিডিও দেখে দেখে একটা মানুষ ভিডিও ভালো লাগলে হয়তো 10 জনে 1 টাকা করে দিলে 10 টাকা হয়তো, সেটা বাংলাদেশে ব্যাংকে হয়তো। আমি কি ভাত খাই না, আমি কি, আমার কি ঠিকানা নাই, আমার কি পরিচয় নাই, আমি কি নাম জানি না। আর আমি যদি পাগল হয়ে থাকি, তাহলে আমার এইসব যদি খারাপ হয়ে থাকে, তাহলে তারা দেখে কে, তারা লাইক কমেন্ট শেয়ার দেয় কে। আর আমার যারা কারা নাচাইছে বলেন, আমি তো আর নাচতে চাইনি, আমি ভিডিও বানাইছিলাম, আমার যদি লাইক কমেন্ট শেয়ার না দিত, তাহলে তো আর আমি এত বড় হইতে পারতাম না। আমার বন্ধুদের কাছে আমি এইটুকের লেগেই অপরাধী যে তোমরা আমার কি লেগে বড় করলা, আর একবারও যাচাই করতে চাইলা না যে এই মহিলাটা এতদিন ধরে বাইরে লইছে, এতদিন ধরে কইতাছে টাকা পয়সা পায় কি না পায়, আমরা একটু যাচাই করি। ও মানুষ মরে গেলে সে সময় তোমরা যাচাই করে সরকার হইতে আহো। এখন আমি যে আয়শা বেগম ভাইরাল এই বাংলাদেশি, তা আমার লেগে দিয়ে কেউ আজ্ঞায় না। আমি তো এটা কই যে আল্লাহ, এই দুনিয়ায় কি মানুষ, আমার আমি লেখাপড়া জানি নাই দেখে আমি সাধারণ মূর্খ মানুষ, গান গাইতে পারছি কিন্তু পড়তে পারিনি, খবর দেখতে পারছি কিন্তু কইতে পারিনি, এই আমার অপরাধ। আমি লেখাপড়া জানলে কি আর আমার এতটুকু বোকা হই, আমার পিনকোড বন্ধ করে আমি কবে আমার অ্যাকাউন্ট আমি ঠিক করে ফেলাইতে পারতাম, কিন্তু অনেক মানুষের কাছে যাই, কেউ খুলে দেয় না। আমার বিকাশটা কেউ খুলে দেয় না, খালি গেলে কয় কি বিকাশ তোমার খোলা। আর এবারে আমার যে বিকাশ খোলা, তাহলে এই বিকাশটা বন্ধ করে অন্য পিনকোড চেঞ্জ করে বিকাশটা খুলে দিন, কেউ বলে পারে না। তাহলে এটি নিশ্চয়ই চুরেরা হাত করে খাইতেছে। থাক, টাকা পয়সা আজ মরলে কালকা 2 দিন, কালকা যে ঘূর্ণিঝড় আইছিল 3টে ঝাড়া দিছে, আল্লাহর কাছে কই আমি যে ভিডিও ভিডিও বানায় বানায় যে এই বয়স্ক কালা এই 10 জনের এই চেহারা দেখাইলাম, আমার যারা যারা নাচায় এরকম বড় বানাইছে, একবার তারা জিজ্ঞাসা করে নাই যে এই বয়স্ক মহিলাটা ভিডিও বানাইলো বাইরে লইলো, 1 টাকা পয়সা দিয়ে কেউ খায়? এই বাংলাদেশে সেই মানুষ এখন তৈরি জন্ম হয়নি, তার জন্য আমি এই পর্যন্ত ভোটও দিইনি, ভোট আর দিমও না। আমি এই লেগে রোহিঙ্গা হয়েছি। আমার টাকা পয়সা কেডা ব্যাংকের তাই না খাইব? আমার হুকুম ছাড়া কেউ আইনে খাইতে পারবো না। যদিও আইনে খায়, তারা এই ব্যাংকে যে জমা দিতে বালানির ব্যাংক এলা পলাইব। কারণ আইসার যে ভিডিও দেখে যে ব্যাংকের থেকে টাকা আনছে, কে আনছে, কারে দিছে, আমারে দিছে, আমি গেছি, ইনশাল্লাহ আমি কখনো যাব না। ভিডিওর টাকা এখনো ইনশাল্লাহ পেটে 1 টাকা দেইনি। তাই গাইস, আমার কথা যে টাকা পয়সা পাই আর না পাই আপনাকে আমি জানামু, পাইলেও জানামু, না পাইলেও জানামু। মানুষ আমার কয় বিকাশ বহাজি হুদা কথা, মিশা কথা। আমার বিকাশ চুরি করে নিয়ে গেছে 3 বছর আগেই, বাইরে লইছি এই সময় অ্যাকাউন্ট ম্যাকাউন্ট বহায় আমার পিনকোড চুরি করে তারা বিকাশ বহায় দিছে। আমার বিকাশও নাই, আমার অ্যাকাউন্টও নাই, আমি টাকা পয়সাও পাইও না, চাইও না। যদি ভালো ভিডিও করে থাকে, যদি 10 জনের কাছে আমার ভিডিও যায় থাকে, যদি
এই পৃথিবীর মানুষ সপ্তাহের মানুষের কাছে আমার ভিডিও যায়, একজন মানুষই কি বাইরে না যে মহিলারা যে